আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। আমাদের সবাই এখানে ছাগল চড়াচ্ছে সকাল সকাল। সিনটা দেখেন, ছাগল কুকুর সব একসাথে। সিম্বা আগে আমাদের ছাগলকে দেখে ধাওয়া দিত, এখন আর দেয় না। এই মাঠটাও খুবই সুন্দর, সবুজ মাঠ। আর তপু তো এখানে 2 ঘন্টা থেকে ঘুমাই গেছে। কি আফিয়া, কেমন আছিস? আফিয়া ওর ছাগলের জন্য ঘাস তুলতে আসছে। আপিয়ার মাকে একটু নিয়ে গেছে যে দেখে ছাগল খায় নাকি, যখন দেখছে খাইছে আবার আসছে। মামি, হ্যাঁ মামি, কি খাইছ রে তুই রমজান মাসে? এই সিম্বা, এই সিম্বা, আম্মু দিছে। ছাগল ঘাস খায় আমাদের? হ্যাঁ যাবে যাবে, ও চলে যায়, সাদাপুরে চলে যায়। আয় আয় সিম্বা। এই যে দেখো ছাগল কি করে। ছাগলই ভয় পায়। দে আবার সাই দে, সাই দে। তুই খালি ওইদিকে থাক, ওইদিক যেতে না দৌড়। তবে গরমকালে এই মাঠটা খুব শান্তি থাকে হবে, এত ঠান্ডা বাতাস হবে। পেয়ারা ধরছিল সেদিন শিবম ভাই পাশে। খাইছিস? হ্যাঁ, কো আমাকে দিলি না? রাফি আর আমি খাইছি। আমাকে দিলি না তোরা, একা একা খাইলি? এই গেছে, এই দেখো কোন আমার গাছে? দুইটা ধরছে। এটা বড় হইলে পাড়ি দিস, খাবো। হ্যাঁ, ওদের চোখেই পড়ে, আমাদের চোখে আর পড়ে না। তোদের স্কুল কবে খুলবে? 28 তারিখে। 28 তারিখ। এই এখন আর বসে থাকবা তুমি বাবা, এই ছাগল কার রে? ও, দীপ্তি দিদির ছাগল। এর আগের বার দেখো না এত বড় সুন্দর তো। ছিল ভাই। ছাগলদের মিলন মেলা হয়। হ্যাঁ, এই যে আমার সিম্বা কিন্তু এখন ধাওয়া দিবে আস্তে আস্তে। ও রে, সেই তো। তো তোদের না আরো ছিল? ওই দুটো বেঁচে দিয়েছে। ওই দুটা চারটা ছিল না? ওদের জাতটা ভালোই, কালো কালো সুন্দর। আমাদেরটার ভাই মনে হচ্ছে। ও ভাই জগাটা হেভি। ও গলায় আবার ইয়া দিছে, যে ঝুনঝুনি। এটা নিয়ে আবার ভাই বিছনায় ঘুমায়। বিছনায় ঘুমায়। এত একটা এরপুর থেকে এলা এত বড় গুলা আরো এত বড় ছিল অনেক না। হ্যাঁ, ছোট ছোট। এ তোদের ছাগল কই? বাসায়। কি খায় তোদের ছাগল? ঘাস। ঘাস খায়, সবই খায়। এই অনেক হয়েছে। দেখি দেখি ওই জায়গাটা দেখি। এর উপায় দেখো, দেখো ওই দেখো, ওই জায়গাটা দেখো কত ভালো হয়েছে, ময়লা হয়েছে। ফালাইলে হয় না, এই যে উড়ে গায়ে এসে আবার কামড় দেয় আমার। আরে মিডিয়াম দেখি 2-3টা নে। এই দেখো ভাই, এই দেখো। ও বিশাল পেয়ারা তো মামা। এটা কি আপনার রাজশাহীর? ধরতে পারো? অনেক সুন্দর তো পেয়ারা। বাপুই তো হাত ধরতে পাও না। কচকচা দিয়ে, হ্যাঁ পাকা দিয়ে না, বেশি কচকচা দেন। ভাই এটা ব্যাগটা নিয়ে খেলি। এই বড়ই কিসের? বড়ই তো একজন 1.5 কেজি 2 কেজি বড়াই কিসে হাফ কেজি পাচ্ছি। বাপরে বাপ, দুইটাই 1 কেজি দেখছো? বাহ বাহ, সেই পেয়ারা কিন্তু। এটাও দেন, এটাও দেন। এইটা বেশি হয়ে যাবে। দেখেন কত। আর দেন, আর দেন না, ওইটা দেন। এক কেজি। দেশি পেয়ারা না? না না, এটা কি খাই। 3টা 1 কেজি হলো না? তাহলে 2 কেজি হইলো। বের আর বল ছোট বল। কিনে দিব? ঠিক আছে, যা। আলহামদুলিল্লাহ, আমরা আসলাম আমাদের রমজানের প্রজেক্টের কলের কাছে। এই মাঠের এই কর্নারটায় আমরা কল বসাতে এসেছি। কারুপণ্যের শ্রমিকরা এখানে রেস্ট নেয়, তো এদের একটা পানির প্রয়োজন আছে। আশেপাশে কল নেই। আর বিকেল হলে এখানে প্রচুর বাচ্চারা আসে খেলাধুলা করতে, যে এখানে প্র্যাকটিস হয়, ছেলে মেয়ে উভয় ক্রিকেটে প্র্যাকটিস হয়। এই পাশে ছোটো ভাইরা, কলোনির ভাইয়েরা খেলাধুলা করে, প্রচুর বাচ্চারা আছে। এই জায়গাটায় সবার একটা পানির দরকার আছে, তো চিন্তা ভাবনা করলাম যে এই জায়গাটায় কল হলে খুবই ভালো হয়। তো আলহামদুলিল্লাহ আমাদের কানাডার এক আন্টি এই কলটা দিচ্ছেন। তো আমরা জায়গা সিলেক্ট করে ফেলেছি, সবার সাথে কথা হয়েছে, আজকে থেকে কাজটা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। আর আমাদের কল বসাবে চান ভাই। আমরা এই যে সবুজ কালার কলটা দিতে আসলাম। এটা নিলে হবে না? খারাপ করবো? করেন খারাপ। এগুলোর মালপাতি কী লাগে নিয়ে নেন এখান থেকে। আমরা আসছি কল ফ্যাক্টরি থেকে কল নিতে, লাল কালার কল বানাচ্ছে। নিতে আসলাম পাইপ, মালপাতি যেগুলো লাগে আর কি, হার্ডওয়্যারের দোকানে।
হ্যাঁ লক করে দিবেন না, ইয়ে করে দিতে হবে, তালা মালা বাড়ি তালা তালা লক করে দিতে হবে তো। শিকল নিয়ে যাবে ভাই। হ্যাঁ ঠিকাদার পাঠাবে শিকল নিয়ে আসবা বড় দেখি। শিকল শিকল দিয়ে কাজ হবে না ভাই, ওই যে হাতল লম্বা রড দিয়ে আপনাকে ঢালাই করে দিতে হবে, একবারে ঢুকাই দিয়ে ঢালাই করে দিতে হবে। রডটা তো কিনা লাগবে। এক হাতি রড বা অর্ধেক হাতি রড। যখন ওটা পাকা করবে তখন ওটা রোড সাইডে ই করতে হবে, পাকার সময় করা লাগবে ভাই। এখন হবে না, এটা পাকা যখন করবে না তখন ওটা ঢালাই করবে, পাকা সময় তখন ওইটা করা যাবে। পেঁচা দিয়ে এটা কত কত খোলা রাখবে? 30 ফিট 30 পাইপ দিয়ে নিলাম 20 ফিট। 20 ফিট 6 ফিট পিলার কত হলো? হুম পিলার 6 ও নোয়া। ঠিক আছে। এই জায়গায় এত খোলা লাগে, এটা তো অল্প খুললে পানি বের হয়ে যাবে। হ্যাঁ পানি অল্প খুললে বেড়ে গেলে তো তো তাহলে এগুলো বিল্ডিংয়ে থাকবে, তুমি একদিন থেকে কাজ করো, কাজটাও ঠিকভাবে শিখলা না। বিল্ডিংয়ে থাকবে। সুতা ইয়া মারা আছে, সুতা নর্মাল সুতা হ্যাঁ না কি জানি বলে, মাঞ্জা মারা নাই? হ্যাঁ মাঞ্জা আছে। তুমি দিছো মাঞ্জা? মাঞ্জাই তো নাই, মাঞ্জা আছে। তাহলে নর্মাল মাঞ্জা দিছো, মাঞ্জাটা ভালো হয় নাই। গুড্ডি কটা কাটছিলা? নাও। এখানে কল হলে তোমাদের উপকার হবে। হ্যাঁ প্র্যাকটিস শেষ করে একটু পানি খেতে পারবা না? জি জি খুশি হবা? জি। যাক আলহামদুলিল্লাহ। সামনে তো গরম আসতেছে, ফাটাফাটি গরম। এই যে ঘেমে টেমে আসলা, ফ্রেশ পানি খাচ্ছ, বিশাল ব্যাপার। এই আশেপাশে যখন তোমরা খেলাধুলা করো, পানি কোথায় পাও? পাই না, নিয়ে যেতে হয়। নিয়ে যাইতে হয় না, বা পটে আনতে হয়? আচ্ছা আচ্ছা। পিঙ্ক কালার পুরো পাইপ। কি হলো, হাফসায় গেলা? পানি নাই রে বাবা, পানি গোবর দিয়ে কি হবে? গোবর দিলে হ্যাঁ পানিটা টানবে কম। টানবে কম না? ও গাছ নিয়ে আয়, একটা পলিথিন নিয়ে যাও। আমাদের এক ভাই হেল্প করলো পাইপ দিয়ে। আমাদের এখানে অনেক পানি লাগতেছে আশেপাশে, মানে বাসায় বাসায় আমরা পানি খুঁজতেছি, পানি নাই। পরে আমাদের ছোটো ভাই নওশাদকে ফোন দিলাম, ওর বাসা থেকেও আমরা পানি পাইনি। পরে ওই পাশ থেকে যে পানি নিয়ে আসলাম। পাইপটা টান দাও তো, পাইপটা টান দাও যাও। পরে আমাদের এই যে কাশিম ভাই নামে এক ভাই আছে, উনি আমাদের পাইপ বের করে দিল আলহামদুলিল্লাহ। এখান থেকে আমরা এখন পানি নিয়ে কাজ শুরু করতেছি। নাহলে পানি উবানো তো খাটনি আমাদের মাছ। অনেক এটা পেপার আনি দাও না, আর একটা মাখিস। যাচ্ছি হচ্ছে পেপার আর ম্যাশ আনতে, পাইপ গরমের জন্য। চলো। কি খবর? পাইপ গরম করতেছে। টেপ ফ্রি আছে তো, মারতে থাকো মারতে থাকো, ফ্রি টেপ তো। মারবেই না এটা। देखो की करते हैं दे अबे कल लगाएगा तो अबे टकराएगा ही होगा हाथे में लगता है दे
একাডেমির নাম কি তোমার? আমার একাডেমির নাম অবাধ ক্রিকেট একাডেমি। অবাধ ক্রিকেট একাডেমি। স্টুডেন্ট কতগুলো আছে এখন? স্টুডেন্ট আমার প্রায় 40 থেকে 45টা আছে। আচ্ছা। রেগুলার তো আপনার 20 জন 25 জন আসে। হ্যাঁ, রাস্তা দিয়ে গেলেই দেখা যায় অবশ্য। তারপর সব মিলে কেমন যাচ্ছে দিনকাল? আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক কষ্ট করি একাডেমিটা চালাইতে হয়। আচ্ছা। যেহেতু এটার মূল উদ্যোগটা আমি বুঝতে পারছি। সব কিছু করি। হুম। আমার ফ্রেন্ডরা সাহায্য সহযোগিতা করে, তারপর অবেট আছে, অবেট ম্যাক্সিমাম সাহায্য সহযোগিতা করে। আচ্ছা আচ্ছা, অবাট। আমাদের তোমাদের যে একাডেমির পাশে, মানে তোমাদের মাঠের পাশে যে আমরা কল দিচ্ছি, তো কলের পানি খেয়ে সবাই কি উপকৃত হবে? আসলে আপনারা যে কলটা দিয়েছেন অনেক উপকার হয়েছে আমাদের। আর আমি মনে করতাম একটা কলের প্রয়োজন ছিল, কারণ আশেপাশে তো পানি নাই। বিশেষ করে এখন কিছুদিন পর কিন্তু গরমটা পড়বে। হ্যাঁ, প্লেয়ারদের ম্যাক্সিমাম কিন্তু পানির প্রয়োজন হয়, মুখ টুক ধুইতে হয়। হ্যাঁ, তো অনেকে ক্রিকেট খেলে, ফুটবল খেলে, আমাদের এখানে অনুশীলন চলে। যাই হোক, খুব ভালো লাগলো আপনারা কল দিলেন, এই জন্য আমি আমার অবাধ ক্রিকেট একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, তোমাদেরকেও ধন্যবাদ, কলের দেখাশোনা কইরো। আর এটা দিছে আমাদের এক আন্টি, ওনার বাসা কানাডা আর কি, প্রবাসী। আন্টির জন্য দোয়া কইরো। আর আমাদের যে কলকারখানা আছে এখানে, কারখানাটা কারুপণ্য লেবারগুলো তো মাঠে প্রচুর ঘোরাঘুরি করে, ওদের জন্য পানির যে ব্যবস্থাটা হইলো, এটা মনে হয় বিশাল একটা মানে ভালো হবে ওদের জন্য। আপনি দেখবেন মাঠে আসবেন গরমের সময়, অনেকে ওরা ছায়ার তলে গাছের নিচে বসে থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরাও অনেকে পানি টানির জন্য এদিক ওদিক দৌড়াদৌড়ি করে, আমাদের কাছে অনেকে বোতল নিয়ে যায় বাবা। আর এখন তো বিশেষ করে রমজান মাস, এই কলটা হয়েছে, ভালো হয়েছে। যদি আরো আগে হয়তো আরো ভালো হতো। অনেকে ইফতার করে কিন্তু। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো খুবই ভালো হলো। মাঠে ইফতার করে, তো পানির প্রয়োজন হয়। তো এখন যাক, কালকে থেকে ইনশাআল্লাহ পানি পাবো। হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ আমাদের কাজ চলতেছে, হয়তো বা এই যে এখানে ছোট বাচ্চারা সব দেখাশোনা করতেছে, তা কালকের মধ্যে ইনশাআল্লাহ আমাদের কমপ্লিট হয়ে যাবে। ও কল অলরেডি বসায় ফেলছে ভাইয়া। যারা রোজা নাই তাদেরকে দিয়ে পানিটা টেস্ট করো। বলার না ব্যাটসম্যান? হ্যাঁ, না ফিল্ডার? তুমি ব্যাটিং করতে ভালোবাসো না বলিং? ও আচ্ছা, ব্যাটিং স্টাইল ভালো আছে, মানে হাসান ভাইয়ের ছেলে। যেমন এই ঢাকা সেকেন্ড ডিভিশন কোয়ালিফাই খেলে। ও সেকেন্ড ডিভিশন খেলে? ও, তারপরে 18 ডিভিশন খেলছে। আচ্ছা আচ্ছা। তারপরে এই রংপুর জেলা টিমে খেলে আন্ডার 16। ও, গুড ব্যাটিং ভাইয়া। তুমি তোমার মতন খেলো, মারার বার মারো, ডিফেন্সের বার ডিফেন্স। গ্লাস নেন আঙ্কেল। আলহামদুলিল্লাহ আমাদের কল লাগার কাজ শেষ। টেস্ট করো পানি টেস্ট করো, যারা রোজা নাই। একদম পরিষ্কার পানি, মাশাআল্লাহ। দেখো আয়রন টায়রন আছে নাকি? হ্যাঁ, আয়রন নাই এখানে। যারা রোজা নাই একটু পানি খাও সবাই। বাবু ওটা নিয়ে যাচ্ছি। ও যে হাসিটা দিল। এই জান্নাত বলবে, দেখো কি মিষ্টি আছে জান্নাত পানি, আগে খা দেখ। কি জান্নাত পানি মিষ্টি লাগে? কেমন লাগলো পানি? ভালো, ওকে। কালকে পাকা করে দিবে, কালকে। না না, ঢালাই করলে তো কি আছে, ঢালাই করলে টাইট হবে। ঢালাই করলে টাইট হবে এটা। আলহামদুলিল্লাহ আমাদের কলের প্রজেক্টের কাজ শেষ হলো, বোরিং করা হলো, কল বসানো হলো। আর কালকে পাকা করা হবে, মিস্ত্রি দেখা লাগবে, সিমেন্ট কেনা লাগবে, ইট বালু খোয়া এইসব ঠিক করা লাগবে। মিস্ত্রি পাচ্ছি না, কালকে ইনশাআল্লাহ মিস্ত্রি দেখে এই জায়গাটা পাকা করে দেবো। আর একটা লক সিস্টেম করে দেবো যাতে কল চুরি না হয়। আর এক ভাইয়ের দায়িত্ব দিলাম, ও প্রতিদিন হ্যান্ডেল খুলবে, হ্যান্ডেল লাগাবে আর কি, কলের যে হ্যান্ডেল বলে আর কি। এই হচ্ছে ঘটনা। তো এখন চলে যাবো বাসার দিকে। আমরা সকাল থেকে এখানেই ছিলাম, মোটামুটি ভালোই সময় লাগছে। ইত্যাদি রেডির কাজ চলতেছে। কি হবে? পেঁয়াজু হবে আজকে, হচ্ছে গিয়ে তোমার মসুর ডালের পেঁয়াজু। ধনে পাতা দিয়ে দিলাম। ইফতারি বাড়াবাড়ির কাজ চলছে। আজকে ইফতারি আমাদের ছোলা, পেঁয়াজি, তরমুজ, পেয়ারা, শশা, খেজুর।
আর একটু বড় খাবা? ধন্যবাদ। না লাগবে না, পুরোটা শেষ করতে পারবা? বাজি লাগবে নাকি? দেখেছি কি আর দেখ কামড় শেষ করবো। কি বাজি? কামড় বলেছে কি বাজি কও? ওই যে কাঁচা মরিচ মানে বাজি কি কাঁচামরিচ খালি কি আরেকটা কাঁচামরিচ দিবা? না শরবত দিয়ে দিবা আমার এই 1 গ্লাস শরবত তোমাকে দিয়ে বলে তুমি খাও না, খাই না। 1000 টাকা দিলে খাবো রে, 1000 টাকা দিলে খাবো। 1000 টাকা এটার দাম 500 টাকা দিব না যাও। খাবো না, আমি এমনি খাইতে পারবো, 500 টাকা নিবো না। তাই করো দিয়ে দিলাম, তবে এই যে কিছু